নাকি ব্রাহ্মণবাড়িয়ার কোনো দুর্ধর্ষ ফাইট। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আজকের মুভির বাস্তবতা। ফুটবল আর শাওলিন কুফুর এমন এক পাগলাটে মিশ্রণ এখানে দেখা যাবে, যা দেখলে আপনার মনে হবে মেসি আর রোনাল্ডো হয়তো বলতেন, ভাই আমরা কি এতদিন ফুটবল খেলেছি নাকি মশা মেরেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই অসম্ভব কাণ্ড ঘটাতে মাঠে নেমেছিল একদল ব্যর্থ মানুষ, যাদের দেখে প্রথমে সবাই শুধু হাসাহাসি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাই বদলে দিয়েছিল পুরো ফুটবল দুনিয়ার ইতিহাস। বন্ধুরা, আজকে আমি যে মুভির কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি, তার নাম স্থির আগ্রহে তাকিয়ে আছে তার এই পাশের লোকজন তাদের উর্কিস পার্কিস পেটাতে লাগলো। পাবলিকের পেদানি খেয়ে সং এর মনে হলো কুমফু দিয়ে মানুষ পেটানো আর গান গেয়ে মানুষ পটানো যেন আকাশ পাতাল তফাৎ। যাই হোক, সেটা সে আজ ভালোভাবেই বুঝেছে। এরপর বেশ কিছুদিন পর গোল্ডেন লেগ রাস্তার পাশে দাঁড়িয়ে তার অ্যানাকোন্ডা বের করে মূত্র বিসর্জন করছিল। তখন হঠাৎ এক খালাম্মা এসে সেটা দেখে ফেলে এবং গোল্ডেন লেগকে ভেঙচি দিয়ে চলে যায়। কিন্তু হঠাৎ সে দেখলো সেই বিয়ারের ক্যানটি, যেটা সেদিন সং আকাশের দিকে লাথি মেরে গায়েব করে দিয়েছিল। ক্যানটা দেয়ালে এমন ভাবে গেঁথে আছে যেন এটা কোনো বুলেট। সে যখন ক্যানটি দেয়াল থেকে টেনে বের করতে গেল, সাথে সাথে পুরো দেয়ালটাই হুড়মুড় করে ভেঙে পড়লো। আর দেখা গেল দেয়ালের অন্য পাশে কয়েকজন পাতিগুন্ডা সংকে ঘিরে রেখেছে তাকে বাড়ান দিবে বলে। সং তো তার গুরুজির শপথের কারণে তাদের গায়ে হাতও তুলতে পারছে না, তাই সে ফুটবল কিক দিয়েই তাদের খেলাতে লাগলো। ভাইরে ভাই, কি যে একটা অ্যাকশন সিন! স্টিল লেগের পায়ের কারিশমা দেখে তো গোল্ডেন লেগের বিচি আবারও কান্দে। সং এবার সবগুলো পাতিগুন্ডাকে উড়ুম ধারুম খেলাতে থাকে সেই ফুটবল দিয়েই। গোল্ডেন লেগ এবার সং এর পা চেক করে দেখলো, আরে এটা তো নর্মাল একটা মানুষের পা, কিন্তু এত শক্তি এলো কোথা থেকে। সং তখন